আলাইকুম আরহামতুল্লাহ। সাধারণ গণিতের বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আমি মোহাম্মদ আরাফাত হোসেন, আমি আপনাদের সামনে আছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাব, নবম দশম শ্রেণীর অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, একটি পার্ট, যেটি থেকে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসবে, এটা বাধ্যতামূলক। সেই পার্টটি অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত, এটি আমরা পড়তেছি। আমরা গত দুইটি ভিডিওতে ত্রিকোণমিতিক অনুপাতের বেসিক কিছু অনুপাত শিখেছিলাম। প্রথম পর্বে আমরা শিখেছিলাম ত্রিকোণমিতিক অনুপাত কোন ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়, কি নিয়ে আলোচনা করা হয়। আমরা সেখান থেকে দেখতে পেয়েছি যে ওখানে স্বাভাবিকভাবে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নাম এবং কোণগুলোর নাম আমরা প্রথম পর্বেই সুন্দরভাবে উপস্থাপন করেছি। দ্বিতীয় পর্বে আমরা উপস্থাপন করেছি যে সমকোণী ত্রিভুজের অনুপাতগুলো, অর্থাৎ সমকোণী ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ, এই তিনটি বাহু এবং তিনটি কোণের সাপেক্ষে আমরা সমকোণী ত্রিভুজের 6টি অনুপাত নির্ণয় করেছি। এই পর্বে আমরা আলোচনা করতে যাব অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, যার নাম হয়তো আপনারা অনেকেই আগে শুনেছেন এবং অনেকেই এখন পর্যন্ত আজকে নতুন কেবল শুনলেন। তাহলে আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্যার মোহাম্মদ পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য আমরা পড়ব। পিথাগোরাসের উপপাদ্য কি? পিথাগোরাসের উপপাদ্য সাধারণত ব্যবহার হয়ে থাকে সমকোণী ত্রিভুজের। যেহেতু আমরা ত্রিকোণমিতিক অনুপাতে স্বাভাবিকভাবে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব, যার কারণে আমাদের কি হবে যে পিথাগোরাসের উপপাদ্য এই পার্টে আমাদের খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই। এ বি সি একটা ত্রিভুজ, যেখানে সি কোণটাকে আমরা থিটা কোণ ধরলাম, তাই না? সি কোণটাকে আমরা কি ধরলাম ভাইয়া? থিটা কোণ ধরলাম। অর্থাৎ এই সি কোণের সাপেক্ষে আমরা এই ত্রিভুজটা কাজ করব। আমরা এই পাঠে আজকে পড়ব কি? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সাপোজ এখানে মনে করেন যে এখানে তো আমরা এটা অতিভুজ জানি, তো আমরা, তাই না? এটা কি জানি সবসময়? এটা কিন্তু আমরা অতিভুজ জানি, এটাকে এই কোণের সাপেক্ষের বিপরীত কোণটা, এটা লম্ব, এটাকে আমরা লম্ব বলবো। এটাকে আমরা কী বলবো? ভূমি বলবো, তাই না? এটাকে লম্ব, ভূমি, অতিভুজ তিনটা বলবো। তাহলে এই বাহুটাকে আমরা কি বলতে পারি? এসি বাহু। তাহলে আমরা কি বলতে পারি যে এসি বাহু সমান, এসি বাহুর উপরে স্কয়ার সমান কি বলা যায়? লম্ব সমান কি? এবি বাহু। লম্ব সমান এবি বাহু, এবির উপরে স্কয়ার প্লাস ভূমি সমান কি জানি আমরা? ভূমি সমান জানি বিসি। ভূমি সমান জানি কি? বিসির উপরে স্কয়ার। তাহলে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা আমাদের কি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা আমাদের সত্য, তাই না? পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা এখন দেখব। দেখো আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে, আমরা একটু বোর্ডটা একটু মুছি। দেখো আমরা সমকোণী একটা ত্রিভুজ আঁকলাম না? আঁকছি কিন্তু। দেখো এ বি সি, এই বাহুটার মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, এটা দেওয়া আছে 3 সেন্টিমিটার। বলছি এসির মান কত? এসির মান কত বলো? এই ভাই বলো, এসির মান কত? এসির মান হচ্ছে, দেখো আমরা কি জানি? অতিভুজ, লম্ব, ভূমি। আমরা তো পিথাগোরাসের একটা উপপাদ্য এখন শিখলামই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের লম্বর মান দেওয়া আছে, ভূমির মানও দেওয়া আছে, লাগবে কি? অতিভুজের মান, তাই না? অতিভুজের মান। তাহলে অতিভুজ সমান কি? এখানে অতিভুজ সমান এসি। তাহলে এসি স্কয়ার সমান লম্ব মানে কি? এবি স্কয়ার প্লাস ভূমি মানে কি? বিসি স্কয়ার। তাহলে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আমাদের কি এসির মান দেওয়া আছে, আমরা কিন্তু এটার মান বের করব, তার কারণে আমরা কোনো মান বসাতে পারবো না। তাহলে আমরা কি লিখলাম? এসি তার উপরে স্কয়ারে দিলাম সমান এবির মান কি জানি আমরা? এবির মান জানি 4, তার উপরে স্কয়ার প্লাস বিসির মান কি জানি? 3, তার উপরে স্কয়ার। দেখো তো তাহলে কি হলো আমাদের? 4-এর উপরে স্কয়ার মানে কি? 2টা 4 গুণ, 4-এর উপরে স্কয়ার মানে কি? 2টা 4 গুণ, 4-4 16 প্লাস 3-এর উপরে স্কয়ার মানে 3 3 9, তাহলে 16 আর 9। এখানে কিন্তু আমাদের এসি আছেই, তাহলে এসির উপরে স্কয়ার আছে। আমরা যদি এবার এসির উপরে যে স্কয়ারটা আছে এটা ওই পাশে দিব আমরা। এখানে কি ছিল? উনি 16 আর 9 যোগ করলে কত হয়? 25।
তাহলে আমাদের এই স্কোয়ারটা সমান অপোজিট পাশে গেলে কি হয়, রুট ওভার হয়, এবং রুট ওভার থাকলে এই পাশে এসে স্কোয়ার হয়। এখানে এসির উপরে স্কোয়ার ছিল, আমাদের তো শুধুমাত্র এসির মানের দরকার। আমাদের কি এসির উপরে স্কোয়ার মানের দরকার না, যার কারণে আমরা এসির উপরে যে স্কোয়ারটা আছে এটা অপোজিট পাশে রুট ওভার করে দিলাম। 25-এর উপর রুট ওভার সমান 5। তাহলে আমাদের অতএব এসি সমান 5 সেন্টিমিটার। এমসিকিউগুলো এইভাবে আসে যে একটা সমকোণী ত্রিভুজ যার এবির মান 4 সেন্টিমিটার, বিসির মান 3 সেন্টিমিটার, তাহলে তুমি এসির মানটা বের করে দাও। তাহলে আমরা এসির মানটা কী পাইলাম, এখানে এসির মানটা আমরা 5 পেলাম। কীভাবে পাইলাম, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। তাহলে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যটা সুন্দরভাবে না জানি তাহলে কি আমরা এই মানটা বের করতে পারবো? পারবো না কিন্তু। তাহলে আমি একটা তোমাদের বাড়ির কাছ থেকে এটা তোমরা করে আমাকে কমেন্টে জানাবা যে কার কত আনসার বের হয়েছে। যদি আমরা দিই এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ যার একটা মনে করো যে তোমার 4, একটা আছে মনে করো কত, এটা দেওয়া যায়, তাহলে একটা যে 4, একটা 3, সরি একটা 4, একটা 2, এটা 2 দিলাম আমরা, একটা 2, একটা 3, এটার মান কত এটা কমেন্টে জানাবা। একটার মান 2, একটার মান 3, এটার মান কত হয় এটা তোমরা কমেন্টে জানাবা আমাকে। এবার পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা সমকোণী ত্রিভুজে অর্থাৎ ত্রিকোণমিতিক কীভাবে অঙ্ক সমাধান করব এই পাঠে আমরা সেটা এখন আলোচনা করব। তাহলে কি দেখব আমরা, যে পিথাগোরাস এই যে এটা করবা, কিন্তু এটা তোমাদের বাসার কাজ, এটা করে তোমরা আমাকে কমেন্টে জমা দিবা, যে বলবা যে কত কারবে আনসার বের হয়েছে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যগুলো ব্যবহার করে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের বর্গের যে সূত্রগুলো আছে সেগুলো এখন ব্যবহার করব। আমরা কি জানি, অতিভুজ সমান কি জানি বলো তো? এই চিত্র অনুযায়ী অতিভুজ সমান আমরা জানি না এবি এসি, অতিভুজ সমান এসি তার উপরে স্কোয়ার সমান লম্ব মানে কি এবি এইটা তার উপরে স্কোয়ার প্লাস ভূমি মানে কি বিসি তার উপরেও কি স্কোয়ার। এবার আমরা উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ করব, এখানেও এসি দ্বারা ভাগ করব, এগুলোকেও এসি দ্বারা ভাগ করব। তাহলে দেখি কি হয়, যে এসি ভাগ এসি তার উপরে স্কোয়ার সমান এবি, সরি আমরা এসি স্কোয়ার দ্বারা ভাগ করব, এসি স্কোয়ার, এটা একটা স্কোয়ার আর এটা একটা স্কোয়ার, এবি স্কোয়ারকে আমরা এসি স্কোয়ার দ্বারা ভাগ করব প্লাস বিসি স্কোয়ারকে আমরা এসি স্কোয়ার দ্বারা ভাগ করব, মানে প্রত্যেকবার এসি স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে আমি এটাকে মানে কী লিখতে পারি, এটা কাটা গেলে এর পাশে আমাদের কী থাকে 1 থাকে, কাটা যায় না, আমাদের উপর নিচ কাটা যায় সমান। তাহলে এটাকে সমান কি লিখতে পারি, এবি ভাগ এসি তার উপরে স্কোয়ার প্লাস বিসি ভাগ এসি তার উপরে স্কোয়ার। এখন দেখো তো আমাদের এটার মান কিন্তু 1ই জানি, 1 সমান এবি সমান কি, এবি সমান কি, এবি সমান লম্ব না, লম্ব না, এবি সমান কি বলো, এবি সমান লম্ব না, তার লম্ব স্কোয়ার নিচে কি ভূমি সমান কি এসি, এসি সমান কি অতিভুজ, অতিভুজ না, এসি সমান অতিভুজ প্লাস বিসি সমান কি, বিসি সমান আমরা জানি ভূমি, ভূমি না, এবং এসি সমান কি অতিভুজ, এটাই না। দেখো লম্ব ভূমি অতিভুজ এগুলো কিন্তু আমরা জানি, তাহলে আমরা কিন্তু এগুলো জানি তাই না, এগুলো কিন্তু জানি। এখানে কি তাহলে আমাদের দেখো লম্ব ভাগ ভূমি তার উপরে স্কোয়ার, ভূমি ভাগ অতিভুজ তার উপরে স্কোয়ার। তাহলে আমার লাইনটা যদি এই পাশে লিখি, এখানে কি আসে আমাদের, এখানে কিন্তু 1টা 1ই আছে, আমাদের 1 আছে, 1 সমান, তাহলে লম্ব ভাগ অতিভুজ সমান কি জানি, লম্ব ভাগ অতিভুজ সমান সাইন না, কারণ থিটা কোণের সাপেক্ষে যেহেতু আমরা করতেছি সাইন থিটা স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস এটা সমান কি ভূমি ভাগ অতিভুজ সমান কি, ভূমি ভাগ অতিভুজ সমান কী পড়ছি আমরা কত পড়বে কস, তাহলে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। তার সূত্রটা আমাদের কী বের হলো, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটা আমাদের 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সূত্র। এটা কি 1 নম্বর আমার সূত্র একটা, এটা কি বলো, এটা আমাদের একটা সূত্র। এখন এই সূত্রটা থেকে আমরা আরও 2টা সূত্র বের করতে পারি। কীভাবে বের করতে পারি এখানে দেখাই, বুঝতে পারছো তো না? দেখো এটা কিন্তু আমাদের মেইন সূত্রটা, কী সূত্রটা আমরা লিখি এখানে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস
cos স্কোয়ার থিটা সমান 1 আমরা পাইছি। এই পাশে আমরা লিখে রাখলাম এগুলা। এবার দেখো প্রথম যে সূত্রটা আমরা বের করলাম সেটা আমরা কি করছিলাম, অতিভুজ দ্বারা ভাগ করছিলাম সবগুলোতে, কি দ্বারা, অতিভুজ দ্বারা সবগুলোকে ভাগ করছিলাম। এবার আমরা যদি 2 নম্বর সমীকরণ বাই করার জন্য প্রথমটাতে কি করছিলাম, এসি দ্বারা ভাগ করছিলাম। এবার আমরা এবি দ্বারা ভাগ করবো সবগুলোকে। কী দ্বারা ভাগ করবো ভাইয়া, এবি দ্বারা ভাগ করে দেখবো যে আমাদের কোন মানটা বের হয়। তাহলে 1 নম্বর আমরা সূত্রটা পাইছি কিন্তু যে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার সমান 1, এটা কিন্তু পাইছি আমরা মূল সূত্রটা। 2 নম্বর সূত্র পাওয়ার জন্য আমরা কী করব, প্রথমটাতে যেহেতু এসি দ্বারা ভাগ করছিলাম সবগুলো উভয় পক্ষে, এবার আমরা এবি দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। এবি দ্বারা ভাগ করলে কি হয় দেখো, আমরা লাইনটা নতুন করে লিখলাম না, আমাদের এসি আছে এখানে, নিচে আমরা কী দ্বারা ভাগ করব, এবি দ্বারা ভাগ করব, এবি স্কোয়ার দ্বারা ভাগ করব, উপরে আছে এসি স্কোয়ার সমান, তাহলে এবিকেও আমরা কী দ্বারা ভাগ করব, এবি দ্বারাই ভাগ করব, তাই না, স্কোয়ার